আজকে আমরা শিখব গ্রাউন্ড ওয়াটার ডেপথের ডাটা দিয়ে কিভাবে কন্ট্রোল ম্যাপ তৈরি করতে হয়। এটা করার জন্য আমি প্রথমেই নাচল উপজেলার 7টা ওয়েলের ডাটা আছে আমার কাছে, সেটা ল্যাটিটিউড আছে, লঙ্গিটিউড আছে এবং 2007 সালের ড্রাই সিজনের গ্রাউন্ড ওয়াটার ডেপথ আছে। তো এই গ্রাউন্ড ওয়াটার ডেপথটা দিয়ে আমি একটা কন্ট্রোল ম্যাপ তৈরি করব। এটার জন্য প্রথমে আমাকে এই এক্সেল ফাইলটাকে সেভ করতে হবে সিএসভি ফাইল হিসেবে। তো আমি এই যেখানে সিএসভি ডেলিমিটেড এই ফাইলটা হিসেবে সেভ করতে হবে। শুধু সিএসভির অনেকগুলো ভার্সন আছে। সিএসভি ইউটিএফ 8 আছে, এছাড়াও ম্যাকিনটশ এমএস-ডস, কিন্তু আমাকে শুধু সিএসভিটা সিলেক্ট করতে হবে, করে সেভ করতে হবে। ওকে, তারপর আমি সরাসরি চলে যাব আর্কজিএস এ। আর্কজিএস এ আমার সিএসভি ডাটাটা ইনপুট করতে হবে। তো আমি যদি আমার ডাটা লোকেশনটা তে যাই, তাহলে দেখতে পাবো এখানে সিএসভি ফাইলটা আছে। তো এই ফোল্ডারটা যদি কানেক্টেড না থাকে, এখানে কানেক্ট ফোল্ডারে গিয়ে কানেক্ট করে নিতে হবে। ফোল্ডারটা কানেক্ট করে নিয়ে তারপরে ফাইলটাকে অ্যাড করতে হবে, সিএসভি ফাইলটা। এরপর আমি যদি লিস্ট বাই ড্রয়িং এ যাই, তার আগে আমাকে এখানে এক্স ওয়াই ড্রয়িং লিস্টে কিছু নাই, কারণ এটা এখন আমি ড্র করিনি। ড্র করার জন্য রাইট ক্লিক করে ডিসপ্লে এক্স ওয়াই ডাটা, এক্স ফিল্ডে লঙ্গিটিউড এবং ওয়াই ফিল্ডে ল্যাটিটিউড ঠিক আছে। আমাকে শুধু কোঅর্ডিনেটটা সিলেক্ট করে নিতে হবে। কোঅর্ডিনেটটা ঠিক করার জন্য জিওগ্রাফিক কোঅর্ডিনেট ওয়ার্ল্ড WGS 1984 এই কোঅর্ডিনেট সিস্টেমটা অন করতে হবে। তারপরে ওকে। এবার আমার ডাটাটা ভিজুয়ালাইজ হচ্ছে। এবার যদি আমি ড্রয়িং এ যাই, দেখা যাচ্ছে আমার এই ড্রয়িংটা এখানে শো করতেছে। তো এখানে যদি আমি লেভেল ফিচার দেই, তাহলে ওয়েল এর নামগুলো চলে আসবে। তো এখন আমার যা নিতে হবে সেটা হচ্ছে নাচলের শেপ ফাইলটা। নাচলের শেপ ফাইলটা নেওয়ার জন্য যেটা করব, অ্যাড ডাটাতে যাব। সেখানে আমাদের ডিপার্টমেন্টের যে কোনো কম্পিউটারে একটা ফোল্ডার থাকে জিআইএস কভারেজ। এই নামের ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা জিআইএস এর শেপ ফাইল পাওয়া যায়। সেখান থেকে আমি থানাটা সিলেক্ট করব, থানা শেপ। ওকে, তো এখন অলরেডি নাচলটা আমার কিন্তু আমি দেখতে পাচ্ছি এরিয়ার মধ্যে চলে এসেছে। এখন আমি যেটা করবো, সিলেক্ট ফিচার, এটা সিলেক্ট করে নাচলটাকে সিলেক্ট করব। নাচল সিলেক্ট হয়ে যাওয়ার পরে থানাতে রাইট ক্লিক করে ডেটা, এক্সপোর্ট ডাটা, সিলেক্টেড ফিচার এটা থাকতে হবে। এরপরে আমি নাচলকে এক্সপোর্ট করব। নাচলের আমি নাম দিতে পারি নাচল বাউন্ডারি। নামটা ডিলিট করে আমি যদি লিখি নাচল আন্ডারস্কোর বাউন্ডারি, তাহলে নাচলের শেপ ফাইলটা আমার আলাদা হয়ে যায়। ইয়েস, এখন যদি আমি থানাটাকে ডিলিট করে দিই, দেখবো যে শুধু নাচলটা আমার এখানে এসে গেছে। তো আমি এটাকে হলো করে নিচ্ছি। এবার আমরা যেটা করব, এখন আমরা কন্ট্রোলের ম্যাপ তৈরি করব কন্ট্রোলের জন্য। তো এটার জন্য প্রথমে করতে হবে আর্ক টুল বক্সটা ওপেন করতে হবে। সেটা এখান থেকেও করা যায়, অথবা এখানেও আর্ক টুল বক্স আছে, এখান থেকে অন করা যায়। সেখানে গিয়ে স্পাশিয়াল অ্যানালাইজ টুল, এখান থেকে ইন্টারপোলেশন, আইডিডাব্লিউ, এই আইডিডাব্লিউ থেকে আমরা কন্ট্রোল ম্যাপটা তৈরি করব। আইডিডাব্লিউ নেওয়ার পরে ইনপুট পয়েন্ট ফিচারে আমরা পয়েন্টগুলো দিব আমাদের ওয়েল, অর্থাৎ আমাদের যে ওয়েল লোকেশনগুলো আছে এটাকে আমরা পয়েন্ট হিসেবে দিব। এরপরে জেড ভ্যালু অর্থাৎ ডেপথের জায়গায় আমরা দিব 2007 ড্রাই, এই কলামটাকে সিলেক্ট করব। এরপরে যাব এনভায়রনমেন্টে যে প্রসেসিং এক্সটেন্টটা আমরা সেম অ্যাজ ডিসপ্লে সিলেক্ট করব, অর্থাৎ ডিসপ্লেতে যতটুকু দেখা যাচ্ছে এতটুকু জুড়ে প্রসেসিংটা চলবে। এর চেয়ে কম হলে সমস্যা, দেখা যাচ্ছে এর চেয়ে বেশি হলে আমাদের হিউজ প্রসেসিং পাওয়ার নষ্ট হবে। এরপরে
আমরা রাস্টার অ্যানালিসিসে যাব, গিয়ে মাস্ক হিসেবে সিলেক্ট করব নাচলের বাউন্ডারিটাকে, অর্থাৎ আমি এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। রাস্টার অ্যানালিসিসে গিয়ে মাস্ক, সেখানে নাচলের বাউন্ডারিটা সিলেক্ট করব। ওকে, এরপরে ওকে। একটু সময় লাগবে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের কন্ট্রোল ম্যাপ। এটা আসলে কন্ট্রোল ম্যাপ না, এটা হচ্ছে রাস্টার ম্যাপ। এই রাস্টার ম্যাপ থেকে আমরা কন্ট্রোল ম্যাপটা তৈরি করতে পারি। তো এখন আমরা কন্ট্রোল ম্যাপটা তৈরি করব। এর জন্য আর্ক টুল বক্সে গিয়ে স্পাশিয়াল অ্যানালাইসিস টুলের মধ্যেই খুঁজে বের করব সারফেস। সারফেসের মধ্যে থাকে কন্ট্রোল। কন্ট্রোলটা যদি আমি নিই, ইনপুট রাস্টার, এই রাস্টারটা হচ্ছে এই যে আমি মাত্র যেটা তৈরি করলাম সেই রাস্টারটাই। তো এই রাস্টারটাকে সিলেক্ট করব। কন্ট্রোল ইন্টারভাল, এটা হচ্ছে সুন্দর দেখানোর জন্য আমি 1 দিব। এটা ইন্টারভাল যত দিব তত ইন্টারভালে কন্ট্রোলটা তৈরি হবে। এবার আবারও আগের মতোই আমি প্রসেসিং এক্সটেন্ড দিব সেম অ্যাজ ডিসপ্লে, এবং মাস্ক হিসেবে সিলেক্ট করব নাচলের বাউন্ডারিকে। ওকে ওকে, এবারে কন্ট্রোল ম্যাপটি তৈরি হয়ে গেছে। তো আমরা যদি খেয়াল করি, দেখব যে কন্ট্রোল ম্যাপটার সাথে এই রাস্টার ম্যাপের একটু অসামঞ্জস্যতা রয়েছে। তো এটাকে আমরা একটু পরে ঠিক করব, অর্থাৎ সৌন্দর্য বর্ধনের কাজটা করব। কিন্তু আমার মূলত কিন্তু কাজ শেষ। আমার কন্ট্রোল আঁকা শেষ, আমার হচ্ছে রাস্টার আঁকা শেষ, অর্থাৎ কালার। এবার আমি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফ্লো ডিরেকশন দেখাতে হবে। ফ্লো ডিরেকশন দেখানোর জন্য এইখানে একটা অপশন আছে সার্চ। সার্চে গিয়ে আমি সার্চ করব ডিরেকশন। ডিরেকশন লিখে সার্চ করলে লিনিয়ার ডিরেকশনাল মিন, এখান থেকে আমি ইনপুট ফিচার ক্লাস হিসেবে দিব কন্ট্রোলটাকে এবং ওকে করে দিব। তাহলে আমার এখানে ফ্লো ডিরেকশনটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো আমার মোটামুটি ম্যাপের কাজ এখানেই শেষ। আমি চাইলে এটা সৌন্দর্য বর্ধন করতে পারি, এখানে আমার ইন্টারভালগুলো ঠিক করে নিতে পারি। সেটা আমি দ্বিতীয় অংশে দেখাচ্ছি ভিডিওর। প্রথম অংশে আমি শুধু পরীক্ষার যেহেতু আমাদের সময় কম থাকে, সো কিভাবে দ্রুততম সময় করা যায় এটাই দেখাচ্ছি আপাতত। তো আমি জুম করে নিব। সরি, জুম করে নিলাম। এবারে আমার একটা কাজ আমরা করতে পারি, আমরা কন্ট্রোলের ভ্যালুটা শো করতে পারি। সেটার জন্য কন্ট্রোলে আমাদের রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। সেখান থেকে লেভেলসে গিয়ে লেভেল ফিচার, আইডির জায়গায় আমাদের দিতে হবে কন্ট্রোল ফন্ট 10। এবার হচ্ছে আমাদের কন্ট্রোল ভ্যালুগুলো শো করতে। আর এখন আমাদের প্রয়োজন ইনসার্ট নর্থ অ্যারো, একটু বড় করে নিচ্ছি, স্কেল, একটা আমরা টাইটেল দিতে পারি। তো এভাবে আমরা দ্রুততম সময়ে ম্যাপটা ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমরা
লেজেন্ড দিয়ে দিতে পারি। সিম্পলি আমার একটা লেজেন্ড আসবে। স্কেলটাকে আমি করে দিয়ে দিচ্ছি। চাইলে আমি এটাকে দুইটা কলামে নিতে পারি, তাহলে আমাদের দেখতে সুন্দর হবে। তো আমি সেকেন্ড কলামে শুধু এই ডাটাটাকে পাঠাতে যাচ্ছি। তো সেই জন্য আমি এই লাস্টের যে লেজেন্ডটা আছে এটাকে সিলেক্ট করে আমি যদি প্লেস ইন নিউ কলাম এবং এটাকে দুটো কলাম করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমরা দ্রুততম সময় ম্যাপটা কমপ্লিট করতে পারি। এটা ছিল প্রথম অংশ। এবার যদি দ্বিতীয় অংশে আমি একটু সৌন্দর্য বর্ধন করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এগুলোর নাম ঠিক করতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ডেপথ ইন মিটার। সো আমি এটার নামটা ঠিক করে দিলাম। নাচলের বাউন্ডারি ঠিক আছে। কন্ট্রোলটাকে দিতে পারি আমি 2007 ড্রাই সিজন গ্রাউন্ড ওয়াটার ডেপথ কন্ট্রোল। এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ডিরেকশন। এটা হচ্ছে ওয়েল লোকেশন। লোকেশন। এখন এই নামগুলো ঠিকঠাক হয়ে গেছে। এটা একটু বড় করি, দেখা যাবে যে এখন নামগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো আমি আরেকটা কাজ করতে পারি, এইটার কালারটা একটু সুন্দর আনতে পারি। সেটার জন্য আমার যেটা করতে হবে, গ্রাউন্ড ওয়াটার ডেপথের কন্ট্রোলটা রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে সিম্বলজিতে যেতে হবে। সিম্বলজিতে গিয়ে আমি কালারটা সিলেক্ট করে দিব। সাধারণত ডান দিকে হচ্ছে হাই ভ্যালুস, বাম দিকে লো ভ্যালুস। তো আমরা চেষ্টা করব ডান দিকে একটা গাঢ় কালার রাখার জন্য। যেমন এখানে রেডটা হচ্ছে ডান দিকে আছে, রাইট হ্যান্ড সাইড। আমি যদি এই কালারটা দিই, দেখা যাবে এখন যেখানে সবচেয়ে বেশি ডেপথ, যেমন এখানে 22 থেকে 23, সেখানে রেড, অর্থাৎ রেড জোনটা আমার বোঝাচ্ছে যে আমার এখানে গ্রাউন্ড ওয়াটারের ডেপথ বেশি এবং এখানে কম, অর্থাৎ এখানে গ্রাউন্ড ওয়াটার রেড অংশতে বেশি নিচে নেমে গেছে। তো এটা আমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে যেমন একটা নতুন সমস্যা দেখা যাচ্ছে, ভ্যালুটা এখানে আসছে। এটা কিভাবে সরাবো? এই ভ্যালু লেখাটা আসলে এখান থেকে এটা হচ্ছে একটা হেডিংটা এখানে চলে আসছে। আর এটা হচ্ছে লেভেল। আমরা হেডিং না শো করে লেভেলটা শো করতে চাই। এটা করার জন্য যেটা করতে হবে, লেজেন্ডে ডবল ক্লিক করে এই গ্রাউন্ড ওয়াটার ডেপথ, অর্থাৎ আমাদের যে কন্ট্রোল রাস্টারটা আছে, রাস্টারটা সিলেক্ট করে স্টাইলে যেতে হবে। স্টাইলে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেডিংটা শো করতেছে। তো আমরা যদি এখানে হেডিংটা শো না করে আমি যদি লেয়ার নেমটা এবং লেভেলটা শো করতে চাই, তাহলে এখানে এটা সিলেক্ট করতে হবে। এটা 5 নম্বরে আছে, 5 নাম্বারটা সিলেক্ট করে ওকে করে দিয়ে অ্যাপ্লাই। এবার দেখতে পাচ্ছি গ্রাউন্ড ওয়াটার ডেপথ দেখাচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা যদি খেয়াল করি দেখবো যে এই কন্ট্রোলের সাথে এই কন্ট্রোল লাইনটা মিলতেছে না। এটার কারণ হচ্ছে এটা ডিভিশন নাম্বার আলাদা, এটা নাম্বারটা আলাদা আসছে। তো আমরা যদি এটা মিলাইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কন্ট্রোল ইন্টারভাল টোটাল কত। সেটা আমি দেখবো কন্ট্রোলের মধ্যে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিলে দেখি সর্বোচ্চ কন্ট্রোল আছে 23 এবং সর্বনিম্ন কন্ট্রোল আছে 21। 23 থেকে 21 বাদ দিলে হচ্ছে 12। তো আমি এখানে টোটাল 13টা ডিভিশন নিচ্ছি। এটার জন্য আমার যেটা করতে হবে, আমি গ্রাউন্ড ওয়াটার ডেপথে প্রপার্টিসে গিয়ে ক্লাসিফাইতে আমি এখান থেকে 13টা ইন্টারভাল নিব এবং এটাকে ক্লাসিফাইতে গিয়ে ক্লাসিফাই করব। সর্বনিম্ন ভ্যালুটা যেহেতু 10, তার মানে হাইয়েস্ট ভ্যালুটা আমার 11 থেকে শুরু হবে, মানে প্রথম ইন্টারভালে হাইয়েস্ট ভ্যালু এখানে 11, 12, 13, 14, 15, 16, 17,
19, 20, 21, 22 এবং 23। তো দেখা যাচ্ছে হাইয়েস্ট ভ্যালুগুলো ঠিক হয়ে গেছে। এবার লোয়েস্ট ভ্যালুটাকে আমার ঠিক করতে হবে। সেটার জন্য আমার এখান থেকে 10, এখান থেকে 11, এখান থেকে 12, এভাবে আমার প্রত্যেকটা একটু ক্লিন করে নিতে হবে। অ্যাপ্লাই, ওকে। এবার দেখা যাচ্ছে আমার এদিকে যেহেতু আরো কিছু জায়গা আছে, তো আমি এটাকে থার্ড কলামে পাঠিয়ে দেবো। থার্ড কলামে পাঠার জন্য গ্রাউন্ড ওয়াটার ডেপথে সিলেক্ট করে এই নাম্বার অফ কলামটা 3 করে দিলে 3টা কলামে চলে যাবে। এবার দেখা যাচ্ছে আমার লেজেন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলে একটু লেজেন্ডে একটা বর্ডার আনতে পারি। এটার জন্য ফ্রেমে গিয়ে বর্ডারে গিয়ে 1 পয়েন্ট দিয়ে আমি একটু গ্যাপ এক্স ওয়াই এ দিতে চাই। সো গ্যাপ দিয়ে ওকে, দেখা যাচ্ছে এই যে একটু গ্যাপে 4 সাইডে বর্ডার তৈরি হয়েছে। তার সাথে সাথে এখানে সুন্দরভাবে কন্ট্রোলটা বোঝা যাচ্ছে। আমি চাইলে একটু ওয়েল লোকেশনে গিয়ে লেভেলটাকে একটু বোল্ড করে দিতে পারি যাতে দেখতে সুবিধা হয়, এবং এটা সাইজটা 10 করে দিতে পারি। এখন একটু ডিপ হয়ে গেছে। স্কেলটাকে একটু নিচে দিলাম, মাউস সিম্বলটাকে ছোট করে তো এই হয়ে গেল আমার নাচলের 2007 সালের ড্রাই সিজনের জন্য কন্ট্রোল ম্যাপ। সবশেষে আমাকে গ্রিড দিতে হবে, লেট লং দিতে হবে। এটার জন্য প্রপার্টিজে গিয়ে নিউ গ্রিড, গ্র্যাটিকুল, লেভেলস অনলি এবং 10 মিনিট ইন্টারভালে আমি তৈরি করব। স্টাইল দিয়ে দিচ্ছি 10 ব্ল্যাক, ওকে। আচ্ছা, মাইনর ডিভিশনটা অফ করে দিলাম। অ্যাপ্লাই, প্রপার্টিজে গিয়ে এক্সিসে গিয়ে সরি লেভেলসে গিয়ে ভার্টিক্যাল করে দিব রাইট আর লেফটকে, অর্থাৎ এই রাইট আর লেফটে ভার্টিক্যাল হবে। এই তো, এবার আমি সেভ করব। এক্সপোর্ট ম্যাপে গিয়ে তো এবার আমার ম্যাপটা সেভ হয়ে গেছে। এই ছিল আমাদের কন্ট্রোল ম্যাপের প্রসেস।